अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नुमिनु बिही व नतवक्कलु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्ला हु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिबरकति बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नद्दीन इंदल्लाहिल इस्लाम सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल अमीनुल मतीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। समस्त तारीफ व प्रशंसा से महान करुणामय रब्बुल आलमीनेर जन्य যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানকে ভালো লাগার জন্য আসমানের মধ্যে চন্দ্র সূর্য নক্ষত্র তারা দিয়ে সাজিয়ে রেখেছেন, অনুরূপ জমিনকে ভালো লাগার জন্য জমিনের মধ্যে পাহাড় পর্বত নদ নদী গাছপালা ইত্যাদি দিয়ে বিছানার মতো বিছিয়ে রেখেছেন। সে আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দাগণ উচ্চস্বরী ভক্তি ভরে আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি। তাই সকলে মিলে পাঠ করুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে শান্তির ধারা অর্পিত হোক বর্ষিত হোক আমার ও আপনার নবীর প্রতি, যে নবীকে না সৃষ্টি করলে আল্লাহ পাক কিছুকেই সৃষ্টি করতেন না। তাই সকলে মিলে মহব্বতের সহিত একবার আমার সঙ্গে দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি। অর্থ বিশ্লেষণ করার আগে আপনাদেরকে একটি বাংলা নাচ শোনাই, তারপরে হাদিস ও কোরআন থেকে কিছু বক্তব্য রেখে নিজের বক্তব্যকে সমাপ্ত ঘটাবো। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যেও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। জোরে বলেন আমাদের সবারই একদিন যে ঠিকানা হবে কোথায়? কবরস্থানে। ওর জন্যই শায়ের বলছে আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ও ভাই সবাই তোমায় রেখে যাবে, ও ভাই সবাই তোমায় রেখে যাবে, সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, তোমার আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। ও ভাই সেই নবীজি, ও ভাই সেই নবীজির দিদার পেতে চলো মদিনা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তো জানে না।
অন্ধকার কবরে যখন আমাদেরকে রেখে দিয়ে আসা হয়, সেই জায়গা একটা এমনই জায়গা, সেই জায়গাতে বাবা ছেলে মেয়ে কেউ কারো হবে না। যার জন্য কবি বলছে, কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই বুঝবো তখন, ও ভাই বুঝবো তখন, নবী বিনা আপন কেহ না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ব্রাদার মিল্লাতে ইসলামে যাই হোক, শক্তিয়ার গ্রামের সকল ইসলাম দরদি ভাইদের জানাই যে আমাদের আমন্ত্রিত বক্তা হাদিস ও কোরআনের ব্যাখ্যাকারী হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর সাহেব আপনার রাজমহল থেকে এসে আপনাদের শক্তিয়ারে উপস্থিত হয়ে গেছে। আর আমাদের দ্বিতীয় বক্তা আব্দুল জব্বার সাহেব, উনিও আমাদের এসে উপস্থিত হয়ে গেছে। তাই আপনারা নিজ নিজ বাড়িতে না থেকে এদিকে ওদিকে ঘোরাঘুরি না করে অতি শিগগিরই এই জালসার প্রাঙ্গণে এসে উপস্থিত হয়ে যায়। আওয়াজটা কিনা মানে এই কমপ্লিট তো হলো, বসাই দিল গলাটা ঠিক করেন। আপনারা দেখি যে বক্তা আসলে তবে আওয়াজটাকে ছাড়েন, ঠিক করে রাখুন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, তাই আপনাদের সকলকে জানাই যে কোন শায়ের বা কবি লিখেছেন, जहां जिक्र हबीब होता है वहां खुद खुदा भी करीब होता है, और उस महफिल में बैठने वाले आदमी खुश नसीब होता है। তাই আপনারা বাড়িতে যদি থাকেন, দোকান পাশারে থাকেন, আপনারা খুশ নসিব ব্যক্তি হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এই মাহফিলে না এসে আপনারা উপস্থিত হয়েছেন। কেননা দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতের মতো জায়গার মতো এই জায়গাটিকে উদাহরণ দিয়ে বলেছেন। তবে রাধানী মিল্লাতে ইসলামিয়া, তাই আপনাদেরকে এটাই বলবো যে আপনারা একটি যে জালসা আয়োজন করেছেন সেই জালসার জন্য অতি তাড়াতাড়ি নিজ মেহমানদেরকে সঙ্গে করে নিয়ে জালসার প্রাঙ্গণে চলে আসেন, আর এইখানে এসে হাদিস ও কোরআনের বাণী নিজে শুনেন এবং অপরকে শোনার সুযোগ করে দিন। তবে রাধানী মিল্লাতে ইসলামিয়া, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে। কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ হইতে আল্লাহ পাক ইরশাদ করে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর পছন্দনীয় ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে দ্বীনে ইসলাম। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, এই ইসলাম ধর্ম আপনার সর্বপ্রথমের বীজ বপন হয়েছিল মক্কার সরজমিনে। সেই ইসলাম ধর্ম আপনার 7 সমুদ্র পার করে এই হিন্দুস্তানে আসলো কিভাবে? তবে রাধানী মিল্লাতে ইসলামিয়া, হাদিস পাকের মধ্যে এসেছে যে আল উলমা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের আলিম উলমা গণেরাই হচ্ছে ওয়ারিস। ইনাদের সূত্র ধারাবাহিক হিসাবেই আপনার এসেছে যিনারা আল্লাহর ওলি হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি, আপনার ওনাদের দ্বারাতে এই ইসলাম আপনার হিন্দুস্তানের মতো জায়গাতে এসেছে। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া, আপনার বলি যে প্রত্যেকটি জিনিসের আপনার সার্কুলার সিস্টেম রয়েছে। তো ইসলামের মধ্যে কি কোনো সার্কুলার সিস্টেম নয়? তো বলা হয়েছে যে ইসলামের মধ্যেও সার্কুলার সিস্টেম রয়েছে। ইসলামের মধ্যে সিস্টেম কি রয়েছে? তো বলা হয়েছে যে বনিয়াল ইসলাম ও খামসাতুন, ইসলাম ধর্ম আপনার 5টি স্তম্ভের প্রতি টিকে রয়েছে। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া, তো 5টি স্তম্ভ কি? তো বলা হয়েছে যে তাওহীদ, নামাজ, রোজা, হজ, যাকাত, এই হচ্ছে ইসলামের 5টি হচ্ছে স্তম্ভ।
তো বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, আপনি একজন মুসলমান, আপনি একজন ব্যক্তি, তো আপনার জন্য দুনিয়াতে থাকার জন্য আপনার কিছু প্রুফ রয়েছে। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, আইডেন্টি কার্ড, এক কথায় অনেকগুলো প্রুফ রয়েছে। ইসলামও বলে, হে আমার ইসলামের মান্যওয়ালা ব্যক্তিরা, শোনো শোনো, তুমি যদি দুনিয়ার থাকতে চাও, দুনিয়াতে পশ্চিমবঙ্গের মধ্যে থাকতে চাও, তাহলে তোমার পরিচয় হচ্ছে যে তোমার আধার কার্ড, ভোটার কার্ড, এই মতো করে তোমার অন্য অন্য আইডেন্টি প্রুফগুলো রয়েছে। হে ইসলামও বলতে আছে, আমার বুকে যারা মুসলমান নামধারী আছো, আমার ইসলামের মধ্যেও কিছু প্রুফ রয়েছে। ইসলামকে জিজ্ঞেস করা হোক, হে ইসলাম বলো তোমার কি প্রুফ রয়েছে? আপনার ইসলামও বলে যে আমার প্রুফের মধ্যে প্রথম প্রুফ হলো যে তাওহীদ, যেটা আমরা আল্লাহর রাসূলের প্রতি আত্মবিশ্বাস বা ঈমান রাখি, সেটাকেই বলা হয় যে তাওহীদ। তারপরে বলা হয়েছে যে নামাজ, তারপরে বলা হয়েছে যে হজ, এই মতো করে যাকাত, এইগুলো হচ্ছে আপনার ইসলামের প্রুফ। তাহলে বোঝা গেল যে আপনার ইসলামের বুকে যদি থাকতে হয়, ইসলামকে যদি মানতে হয়, নিজেকে মুসলমান দাবি করতে হয়, তাহলে আপনাকে তাওহীদের পাশাপাশি আপনার যে স্তম্ভগুলো ইসলামের রয়েছে, ইসলামের যে আরকানগুলো রয়েছে, সেই আরকানগুলোকে মজবুত করে ধরে রাখতে হবে। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, নামাজের ব্যাপারে দেখেন না, যেন আমরা মুসলমান নামাজ আদায় করি না, কিন্তু হাদিস পাকের মধ্যে এসেছে যে একজন কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য কি? তো বলা হয়েছে যে মুসলমান নামাজ আদায় করে, আল্লাহর গুণগান করে, আল্লাহর জিকির করে, এবং কাফের আপনার আল্লাহর গুণগান করে না। তো বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, তাহলে একজন মুসলমান আর একজন কাফেরের মধ্যে পার্থক্য কি? তো বলা হয়েছে যে মুসলমান ব্যক্তি আল্লাহর গুণগান করে, আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর গুণ তাসবিহ বয়ান করতেই থাকে, কিন্তু যে কাফের সেই ব্যক্তি আল্লাহর জিকির ও আজকার করে না। তো বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, বলি এই নামাজকে নিয়ে দেখেন, আপনার কোরআনকে জিজ্ঞেস করা যাক, হে কোরআন, হে কোরআন তুমি বলে দাও যে তুমি কি জন্য অবতীর্ণ হয়েছো? কোরআন বলবে হুদাল লিন্নাস, আমি মানব জাতির কল্যাণের জন্য অবতীর্ণ হয়েছি। সে কোরআনকে জিজ্ঞেস করা হোক যে মানব সম্প্রদায়কে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি জন্য তৈরি করেছে? আপনার কোরআন বলতে আছে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনার কোরআন আল্লাহর বলতে আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার মধ্যে মানব সম্প্রদায়কে যে সৃষ্টি করেছে একমাত্র ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত বান্দেগী করার জন্যই শুধু সৃষ্টি করেছে। কিন্তু আজ বর্তমান সোসাইটি, সমাজের আজকে আমরা মুসলমান আল্লাহর নামাজের জন্য আমরা গাফিল, আল্লাহর ইবাদতের দিকে আমরা মশগুল নই, আল্লাহর জিকির করতে আমরা রাজি নই। কিন্তু বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন এই শ্বাস প্রশ্বাস খানা আপনার নিয়ে নেবে, আপনার শরীরের মধ্যে জান থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার যখন আজরাইল দ্বারাতে আপনার জানখানা কবজ করে নেবে, সেই টাইমে অন্ধকার কবরে আপনি কি জবাব দিবেন? ওই জন্য কোন সাইড বলছে আমরা নামাজকে নিয়ে গাফিল করি, নামাজকে অবহেলা করি, যার কারণে কবি, কোন ব্যক্তি এমতো করে কবি আকারে লিখেছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন মারা গেলে কি জবাব দিবে তুমি খোদার কাছে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ফজর কাটে ঘুমে
জহর কাজে কাজে আসর কাটে খেলা ধোলায়, মাগরিব মাঝে মাঝে এসার সময় হয়ে এলে, থাকো তুমি দুনিয়ার পিছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। খোদার হুকুম মানো রে ভাই, থাকো তুমি যেথায়। বেরাদরি মিল্লাতে ইসলামিয়া। যাই হোক, ছন্দ বললে তো অনেকক্ষণ টাইম এমতি কেটে যাবে। হাদিস পাকের মধ্যেও এসেছে কি যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেন যে, হে সাহাবায়ে কেরামগণ, শুনো, যদি কোনো ব্যক্তির বাড়ির সামনে পুকুর থাকে, টিউবওয়েল থাকে, আর সেই ব্যক্তি যদি 5 বার গোসল করে, তাহলে সেই ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরামগণ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোন ব্যক্তি যদি আপনার 5 বার গোসল করে, তাহলে সেই ব্যক্তির শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না। দয়ার নবী বলে, হে সাহাবায়ে কেরামগণ, শোনো শোনো, যেই ব্যক্তি আপনার দিনে 5 বার গোসল করলে তার শরীরের মধ্যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না। অনুরূপ কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সেই ব্যক্তির গুনাহ সাগীরাগুলোকে আল্লাহ মাফ করে দেবে। বেরাদরি মিল্লাতে ইসলামিয়া। হাদিস দ্বারাতে প্রমাণিত যে হযরতে সাহাবী, যে সাহাবী দ্বারাতে বিখ্যাত আপনার বেশি হাদিস লেখা রয়েছে, সেই হাদিস থেকে, সেই সাহাবী থেকে এই হাদিসটি প্রমাণ রয়েছে যে 5 ওয়াক্ত যদি নামাজ আদায় করে, তো সেই ব্যক্তি আপনার গুনাহ সাগীরাগুলোকে মাফ করে দিবে। কিন্তু বেরাদরি মিল্লাতে ইসলামিয়া, আজকে আমরা নামাজ আদায় করি না। আমাদের মা বোনদেরও দেখবেন অনেকই বাহানা, ছেলে ছোট আছে, বাড়ির কাজ করছি অনেক, কিন্তু বেরাদরি মিল্লাতে ইসলামিয়া, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যদি ইতিহাস উঠে দেখেন, ইতিহাস যদি পড়েন, তাহলে পাবেন যে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার নিজে কষ্ট করেছে, সঠিক টাইমে নামাজ আদায় করেছে, আল্লাহকে রাজি করে নিয়েছে, যার কারণে হযরতে ফাতেমাতুজ জাহরাকে আপনার জান্নাতের সরদার, জান্নাতের সরদারিনী টাইটেল দেওয়া হয়েছে। কিন্তু আজ অনেকই মা জননীরা আপনার দেখবেন, অনেকই মেয়েরা আপনার অনেক সময় বাহানা লাগিয়ে দেয়, কিন্তু ও ফাতেমাতুজ জাহরার সবই অনুসারীরা, ও মা বোনেরা, তোমাদের জানাই যে তোমরা ফাতেমাতুজ জাহরার অন্তর্ভুক্ত হয়ে জান্নাতে যাবে। ফাতেমা যে মতো চলেছে, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে চলতে বলেছে, তারই আদর্শকে ফলো করে চলতে হবে, তাকে অনুসরণ করে চলতে হবে। তাকে যদি অনুসরণ করে চলা যায়, তাহলে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাদের জান্নাতে নিয়ে যাবে। কিন্তু আমরা জান্নাতের মনে করি যে আমরা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমরা গিয়ে যেন খাদিমা হয়ে যেতে পারি, এই মতো করে আশা রাখতে গেলে ওনাকে ফলো করতে হবে, ওনার অনুসরণ করে চলতে হবে। ওনার কাছে যদি কোনো দরবেশ ফকির গিয়ে আপনার দ্বারস্থ হয়ে গেছে, তো নিজের পেটের মধ্যে আপনার ভুখ বরদাস্ত করে আছে, নিজের পেটের মধ্যে আপনার খিদা লেগেছে, তবুও কিন্তু ফাতেমা কি করেছে? অন্যকে খাবার দিয়েছে।
নিজে কষ্টে আছে কিন্তু অন্যকে খাবার দিয়েছে। এই মতো ওনার আদর্শ ছিল, এই মতো ওনার চরিত্র ছিল। কিন্তু বিরাদানে মিল্লাতে ইসলামিয়া আজ বর্তমানে আমরা সেভাবে চলতে পারি না। বিরাদানে মিল্লাতে ইসলামিয়া কোরআন পাকের আয়াত রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, হে আমার বান্দা বান্দিরা রে, শোনো শোনো, তোমরা যদি ভালো ব্যক্তি হতে চাও আমার নবী মুস্তাফাকে ফলো করো। তোমরা যদি ভালো একজন বাবা হতে চাও আমার নবীকে ফলো করো। তোমরা যদি একজন ভালো মা হতে চাও আমার নবীকে ফলো করো। তোমরা যদি ভালো একজন মাস্টার হতে চাও আমার নবীকে ফলো করো। তোমরা যদি ভালো একজন মেম্বার হতে চাও আমার নবীকে ফলো করো। তোমরা যদি ভালো একজন প্রধান হতে চাও আমার নবীকে ফলো করো। এক কথায় দুনিয়ার কোনো ব্যক্তি হতে চাও, মহামান্য কোনো ব্যক্তি হতে চাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, হে আমার বান্দা বান্দিরা রে, তোমরা আমার নবীকে ফলো করতে থাকো, আমি আল্লাহ তোমাদের সম্মানকে বাড়াতে থাকবো। তাহলে বোঝা গেল আপনি দুনিয়ার বুকে যদি একজন ভালো ব্যক্তি হতে চান নবীকে ফলো করতে হবে। আপনি একজন ভালো বাবা হতে চান নবীকে ফলো করতে হবে। আপনি একজন ভালো মা হতে চান আপনার ফাতেমাতুজ জাহরার সঙ্গে সঙ্গে নবীকে ফলো করতে হবে। তবে একজন আপনি প্রকৃতিক মুসলমান হতে পারবেন, নচেত আপনার দুনিয়া ও আখিরাত বেকার হয়ে যাবে। বিরাদানে মিল্লাতে ইসলামিয়া দেখেন না, নবীকে ফলো করে শুধু আপনার সিদ্দিক আবু বকর টাইটেল পেয়ে গেল, আপনার হযরতে ওমরে ফারুক শুধু ফারুক ছিল, আপনার ওমর ছিল ফারুকি টাইটেল পড়ে পেল, শুধু উসমান ছিল, আপনার উসমান গানি টাইটেল নবীকে ফলো করার কারণে পেয়েছে। হযরতে আলী শুধু আলী ছিল, হযরতে আলী শুধু হযরতে আলী ছিল, নবীকে ফলো করার কারণে হযরতে আলী আপনার শেরে খোদা আপনার টাইটেল পেয়েছে। এক কথায় যারাই নবীকে ফলো করেছে তারাই আপনার টাইটেল পেয়ে জান্নাতীর আপনার খাতায় আপনার নাম লিখেছে। ইসলামিয়া তাহলে বোঝা গেল এক কথাই আমরা দুনিয়ার মধ্যে যাহা কিছু কাম করি না কেন আমাদের আদর্শ হবে নবীর সুন্নত মোতাবেক চলবো। আমাদের কাম হবে সমস্ত কিছু নবীর সুন্নত মোতাবেক হবে, নচেত সবই কিছু বেকার হবে। ওই জন্য কোন শায়ের এভাবে লিখেছেন যে तुझसे और जन्नत से क्या मतलब, वहाँ भी दूर हो हम रसूलुल्लाह की जन्नत, रसूलुल्लाह की जन्नत। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের মালিক আমাদের নবীকে বানিয়ে দিয়েছেন। তাই আমাদের উচিত হবে যেন আমরা যাহা কিছু করব যেন আমরা সমস্ত কাজ আল্লাহ এবং আল্লাহকে রাজি করার জন্য করি। যাই হোক আমার সম্মুখে আমাদের মাদ্রাসাতুল বানাত মহিলা মাদ্রাসা থেকে মুফতি মহিদুর রহমান সাহেবও এসেছেন। ওনারও মুখ দ্বারাতে হাদিস ও কোরআন থেকে আপনারা কিছু শ্রবণ করবেন। যাই হোক ওনারা আসার আগে দুইটি খালি বাংলা ছন্দ আপনাদেরকে শোনাই দিই। নবীর মোহাব্বতে একবার সকলে মিলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। দুইটি হাতকে উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। আপনাদেরকে বলছি না যে টাকা দিন পয়সা দিন, কমসে কম কাল কিয়ামতের দিনে তো বলতে পারবেন যে নবীর মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ বলেছিলেন। সকলে মিলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যাই হোক কমসে কম টাকা পয়সা যাহা কিছু রোজগার করেছেন কোনটা কাজ দিবে কি দিবে না, কিন্তু নবীর মোহাব্বতে এই যে দুটা হাত উঠিয়ে দিলেন এটাই কিন্তু আপনার সাক্ষ্য হলো যে ওই আপনার জালসায় গিয়ে নবীর স্লোগানে নবীর নামে দুইটি হাত উঠিয়ে ইয়া রাসূলুল্লাহ বলেছিলাম। তা নবীর মোহাব্বতে আপনার বেশি না দুইটি তিন ছন্দ আপনাদের শোনাই। दिन रात का दे শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদে শুধু নবীকে পেতে,
মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে দিন রাত কাঁদে শুধু নবীকে পেতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে উম্মতের মায়ায় নবী আছেন কাঁদিতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে আমি যাব কবরেতে কেউ তো যাবে না 2-3 দিন কাদার পরে মনে রাখবে না আমি যাব কবরেতে কেউ তো যাবে না 2-3 দিন কাদার পরে মনে রাখবে না উম্মতের দিওয়ানা নবী উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে ব্রাদার মিল্লাত ইসলামিয়া যাই হোক বলতে গেলে অনেক কিছু বলা যায় আপনাদের সম্মুখে হযরত আল্লামা মাওলানা মুফতি মহিদুর রহমান সাহেব আপনাদের সম্মুখে হাদিস ও কোরআনের বাণী আপনাদেরকে শোনাবেন ওনার ইস্তিকবালের জন্য আমরা সকলেই একবার নারা লাগাই না